প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়োগ্য মূল্যের তালিকার ভিত্তিতে মনিটরিং করতে হবে। 5 নম্বর দাবি, ফটিকছড়ি উপজেলায় ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন করতে হবে। 6 নম্বর দাবি, পরবর্তীতে বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফটিকছড়ি উপজেলায় সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিকভাবে সহযোগিতা করতে হবে। এই ছিল আমাদের 6টা দাবি, যা আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপির মাধ্যমে প্রদান করব। পাশাপাশি উপস্থিত যে সকল আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগামীকালকে এক দফা এক দাবি আদায় করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানে প্রধান অধ্যক্ষ মহোদয় বরাবর একটা দরখাস্ত প্রদান করবেন, যাতে উল্লেখিত থাকবে স্পষ্টভাবে নিজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ব্যতীত কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি চলবে না, কোনো ধরনের রাজনৈতিক আলাপ আলোচনা চলবে না। রাজনৈতিক আলাপ আলোচনা একমাত্র ব্যক্তিগত, এটা ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরে হবে। আমরা আমাদের ক্যাম্পাস সুনিশ্চিতভাবে ছাত্রছাত্রীদের দখলে রাখতে চাই, যা আমরা নিজ নিজ অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা দরখাস্তর মাধ্যমে এক দফা এক দাবি আগামীকালকের মধ্যে আদায় করব। সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে এই কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাবেন। এখন আমরা রওনা দিব ফটিকছড়ি নির্বাহী অফিসার কর্মকর্তার কার্যালয়ের সামনে। ধন্যবাদ। প্রতিনিধিবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে আমাদের বক্তারা যথেষ্ট আলোচনা করেছেন, তো যে একটি বিষয়ে আমাকে বলতে হয়, এখানে একজন বক্তা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীকে বন্ধ করার জন্য। এটাতে আমরা শুনেছি এবং আপনারা শুনেছেন, এখানে কোনো একটা কার্যক্রম যদি বাস্তবায়ন করতে হয় কর্তৃপক্ষ একটা নির্দেশনামূলক পরিবর্তন করি। আরও অনেক কথা হয়েছে, তবে আমি এইটুকু বলবো, আমার পরবর্তী বক্তাদের সাথে আমি একমত যে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে দিয়ে সেবা প্রবর্তনের দায়িত্বগুলিটা সম্পন্ন করতে পারি, তাহলে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ পাবো। আজকে প্রত্যেক আমার শিক্ষার্থী ছাত্রছাত্রী সহ সবার ভবিষ্যৎ উজ্জ্বল এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটি পরিবর্তিত পরিস্থিতি এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের সম্মুখে দাঁড়িয়ে আমরা যে দায়িত্বগুলো পালন করছি সেটা আমি সবাইকে আমি এক্সেলেন্ট হিসেবে আমার ভূমি অফিসে এই উপজেলা কী কী কর্মকাণ্ড আমি জয়েন করেছি এখানে 4.5 মাস। 4.5 মাস থেকে আমি যেটা করেছি সেটা একটু বলছি। প্রত্যেকের ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রচারণা চালিয়েছি, মানুষের সাথে সরাসরি কথা বলেছি এবং প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরা কথা বলেছি। আমাদের ভূমি অফিস সংশ্লিষ্ট আমাদের এখানে 6টি হসপিটাল আছে, একটি উপজেলা ভূমি অফিস আছে এবং আমি তাদেরকে সবাইকে স্ট্রিক্টলি বলে দিয়েছি কি কোনো রকমের অতিরিক্ত লেনদেন, কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত হবে না। যদি কারো এরকম অতিরিক্ত লেনদেন বা মানুষকে হয়রানি বা কোনো রকমের অভিযোগ পাওয়া যায় এবং সেটা যদি প্রমাণিত হয় বা তথ্যপত্র যদি আমরা পাই, তাহলে আমরা সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেটা চাকরি চলে যাওয়া থেকে শুরু করে পরবর্তী যে কোনো উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমরা খুবই ভালো সফলতা অর্জন করেছি। আমি